হয়ে যায়নি। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আমি আজকে আপনাদের এই বাজারে আসতে গিয়ে রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম, ধুলাবালি, এই রাস্তা দিয়ে আসা যায় না। আমি এই বাজারে গণসংযোগ করেছি। আপনাদের পক্ষ থেকে একটি কথাই বলা হয়েছে, সেটি হলো এই রাস্তাগুলো যাতে ঠিক করে দেওয়া হয়। আমি আজকে আপনাদের কাছে কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, এই ঝিনাইদহ 2 আসনে কোথাও ইনশাল্লাহ কাঁচা রাস্তা থাকবে না। আপনাদের দাবি তো বেশি বড় দাবি নয়। আপনারা তো বলেন না যে ঘরে ঘরে চাকরি দিতে হবে, আপনারা তো বলেন নাই আমাদেরকে বাড়ি ঘর করে দিতে হবে। ছোট্ট একটি দাবি করেছেন, সেটি হলো রাস্তাঘাটের উন্নয়ন। ইনশাল্লাহ এই উন্নয়ন হবে। প্রিয় এলাকাবাসী, আমি উন্নয়ন বলতে বুঝি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আমি উন্নয়ন বলতে বুঝি চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। এই ঝিনাইদহ এলাকার মানুষ অসুস্থ হলে সদর হাসপাতালে যায়, কিন্তু সেখানে গিয়ে কি আপনারা পর্যাপ্ত চিকিৎসা পান? চিকিৎসা পান? আপনাদের সন্তানরা যারা বড় হয়, অনেকে লেখাপড়া শিখতে পারে না, ভ্যান চালায়, অটো চালায়, কৃষি খামারে কাজ করে। আপনারা কি চান না আপনাদের সন্তানরা শিক্ষিত হয়ে স্কুলে যাক, কলেজে যাক, বিশ্ববিদ্যালয়ে যাক? আপনারা কি চান না? তাহলে আপনাদের মাথায় রাখতে হবে, উন্নয়ন মানে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন মানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। কিন্তু এই রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন কি অতীতে করা হয়েছে? না। আমরা দেখেছি বছর বছর বাজেট আনা হয়, বাজেট এনে সেখান থেকে 50% ওই ঠিকাদার এবং নেতা ভাগ করে দেয়। আপনারা কি এই লুটপাটকারী নেতা চান, নাকি সৎ নেতা চান? আমি রাশেদ খান আপনাদের এলাকার সন্তান হিসেবে কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এই ঝিনাইদহ জেলাতে কোনো দুর্নীতি থাকবে না, কোনো মাদক থাকবে না, কোনো চোরা কারবারি থাকবে না। এই ঝিনাইদহ জেলাতে আপনারা অফিসে যাবেন, আদালতে যাবেন, কারোর কাছ থেকে ঘুষ নেওয়া চলবে না। উন্নয়ন বলতে এই ধরনের উন্নয়ন আমরা করতে চাই। আপনাদের সবাইকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়ন করতে চাই। আমার আত্মবিশ্বাস রয়েছে, যে আত্মবিশ্বাস নিয়ে সংগ্রাম করেছে এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, এই 2 আসন হবে সারা বাংলাদেশের ভিতরে মডেল আসন। এই 2 আসনের উন্নয়নকে দেখতে আসবে অন্যান্য এলাকার এমপিরা এবং এই 2 আসনকে নিয়ে তারা গর্ববোধ করবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা ওই নেতার পিছনে ছুটবেন না যে নেতা চাঁদাবাজি করে, যে নেতা লুটপাট করে, যে নেতা দুর্নীতি করে। সবসময় সৎ এবং যোগ্য মানুষের পাশে থাকুন। যারা শিক্ষিত, আমি মনে করি যে নেতার টাকা নাই কিন্তু সৎ এবং শিক্ষিত, ওই নেতার পিছনে হাঁটা হলো ওই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাফিয়ার নেতার কাছে গিয়ে টাকা নেওয়ার চেয়ে। আপনারা কেউ আপনার বিবেককে 500 টাকা 2 কেজি মাংস আর 10 কেজি চালের কাছে বিক্রি করবেন না। কিয়ামতের দিন এই ভোটের জন্য, এই ভোট বিক্রি করার জন্য, এই বিবেক বিক্রি করার জন্য আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। সুতরাং ওই নেতা যে দুর্নীতি করবে, অন্যায় করবে, ওই দুর্নীতিবাজ নেতাকে ভোট দিয়ে এমপি বানানোর জন্য
আপনাকেও কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সুতরাং ভোট দেওয়ার আগে 10 কেজি চাল আর 2 কেজি মাংস আর 1000 টাকা, এই টাকার কথা ভুলে যাবেন। যে প্রকৃতপক্ষে উন্নয়ন চাই সেটা রাস্তাঘাটে উন্নয়ন করত। 16 বছরে কি উন্নয়ন হয়েছে? আপনার বাড়ির পাশে কাঁচা রাস্তা, এই রাস্তার কি উন্নয়ন হয়েছে? অথচ দরকার ছিল বাড়ি বাড়ি 2 কেজি মাংস আর 10 কেজি চাল পৌঁছে না দিয়ে ওই রাস্তাঘাটের উন্নয়ন করা। তাহলে আপনার সহধর্মিণী, আপনার সন্তান অসুস্থ হলে আপনি এই পাকা রাস্তা দিয়ে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিতে পারতেন। আর যদি ওই হাসপাতালের উন্নয়ন করা হতো তাহলে বিনা চিকিৎসার অভাবে আপনার সন্তান, আপনার সহধর্মিণী, আপনার বাবা মারা যেত না। সুতরাং কি চান? 10 কেজি চাল, 2 কেজি মাংস, নাকি হাসপাতালের উন্নয়ন? বলেন কি চান? হাসপাতালের উন্নয়ন চান? আপনাকে উন্নয়ন বলতে ওই যে লুটপাট চাঁদাবাজি করে নেতা 10 তলা বিল্ডিং করে, 5 তলা বিল্ডিং করে, ওই নেতা চান? নাকি যে নেতা যার আর্থিক অবস্থা নির্বাচিত হওয়ার আগে যেমন ছিল নির্বাচিত হওয়ার পরেও একই রকম থাকবে, সেই নেতা চান? তাহলে আপনাদেরকে কথা দিতে হবে, দুর্নীতিবাজ নেতার পিছনে হাঁটবেন না। কথা দিচ্ছেন তো? যারা মানুষকে বিভ্রান্ত করে, যারা মানুষের বিবেক কেনার চেষ্টা করে, যারা লুটপাট করে টাকা কামিয়েছে, তাদের পিছনে হাঁটবেন না, এই কথা আপনাদেরকে দিতে হবে।